আছে। যারা কোরআন মাজিদ পড়িতে জানেন দেখবেন কোরআনে 114 সূরা আছে। 114 সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরাতুন নিসা। আছে না নাই? সূরাতুন নিসা। নিসা মানে মহিলা, নিসা মানে আওরাত, নিসা মানে নারী। গোটা কোরআন আপনি খুঁজে দেখবেন কিন্তু কোন পুরুষের নামে সূরাতুর রিজাল বলে কোরআনে সূরা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন মেয়েদের মান সম্মান কত দিয়ে দিয়েছেন। মেয়েদের নামে নামে একটা সূরার নাম রেখেছেন সূরাতুন নিসা। তাহলে এখানে মান বাড়িয়ে দিলেন আল্লাহ তাআলা। বাড়াইলে কি বাড়াইনি? আরেকটু আগে চলে সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন ওয়া ইযা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। ওই মক্কা নগরে যখন তাদের বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হতো, বেটির খবর পেত, বাপের কানে খবর আসতো আমার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, আমার বাড়িতে বেটি জন্ম নিয়েছে। শরমের কারণে, লজ্জার কারণে আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলেন দুনিয়ার মানুষরে ওই বাবার মন খানা কিন্তু কালো হয়ে যেত, মন খানা খারাপ হয়ে যেত, মুখ খানটা কালো হয়ে যেত। বাবা মনে মনে বলতো আল্লাহ কেন তুমি আমাকে বেটি দিয়েছো, আল্লাহ তুমি কেন আমাকে বেটা দিলে না। গ্রামে আমি যখন হাঁটবো লোকেরা আমাকে নানা রকমের কথা বলবে, আমাকে তানা দিয়ে দিয়ে কথা বলবে, আমাকে লোক দিয়ে দিয়ে ইশারা করে কথা বলবে। দেখো রে ওই বেটির বাবা চলে যায়, এই দেখো বেটির বাবা চলে যায়, কে আমাকে শ্বশুর বলবে, কাকে আমি জামাই বলবো, এই ভাবা চিন্তা করতে লাগলো। ওরে সুবহানাল্লাহ। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই বেটি যখন 5 বছর 7 বছর 8 বছর 9 বছর 10 বছর বয়সে যখন পৌঁছিত, আহারে বাপ এখন কোদালে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেত। জঙ্গলে যাওয়ার পর ওই কোদালে দিয়ে একটা সুন্দর করে একটা খাল করত, বেটিকে দফন করব বলে সুন্দর করে একটা গর্ত করত। এবার গর্ত করে বাড়িতে আসতো, কিন্তু ভালোবাসা বিবি জানতো না কি আমার মেয়েকে মারার জন্য, আমার মেয়েকে হত্যা করার জন্য বাবা তার গর্ত করে এসেছে। একদিন 2 দিন 3 দিন আগে গর্ত করে বাড়িতে আসতো। আসার পর তখন বিবিকে বলতো, এ হালেমার মা, জায়েদার মা, সাফিয়ার মা, কি করছো? বলছে কি হয়েছে? বলছে বিবি রে আমার জামিলাকে সুন্দর করে তুমি নতুন সাজে সাজাইয়া দাও। আমার জামিলা জীবনে দেখনি ভালো মার্কেট কেমন হয়, মালদার মার্কেট কেমন হয়, কাঠিয়ারের মার্কেট কেমন হয়, শামসের বাজার কেমন হয়, জীবনে আমার বেটি দেখেনি। বয়স 5 বছর 7 বছর হয়ে গেল বিবি রে, সুন্দর করে তাকে তেল গজল দিয়ে দাও, গোসল দিয়ে দাও, হলদি মাখাইয়া দাও, সুন্দর করে নতুন জামা কাপড় দিয়ে দাও। ওরে সুবহানাল্লাহ। মা জানতো না কি আমার মেয়েকে কোন মেলা ঘুরতে নিয়ে যাবে। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মা খুশি হয়ে হয়ে ওরে সুবহানাল্লাহ সুন্দর করে মেয়েকে গোসল দিয়ে সুন্দর কাপড় দিয়ে সাজিয়ে গুজিয়ে আব্বার হাতে তুলে দিতেন। আব্বা হাত কান ধরে টানতে 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 মেলার বাহানাতে, বাজারের বাহানাতে মেলা না নিয়ে যাওয়া জঙ্গলের ভিতরে নিয়ে যেতেন, যে জায়গাতে গর্ত করে এসেছে। এবার জঙ্গলের ভিতরে যাওয়ার পর যে জায়গাতে গর্ত করে এসেছে, এবার মেয়েকে বলতো বেটি রে, এ হালেমা, জামিলা, এই খালিদা শোন, এই গর্তটা দেখ তোরে মা, কত বড় খালটা, এই গর্তটা কত বড় আছে রে মা, দেখ। ওরে সুবহানাল্লাহ। ওই মাসুম বাচ্চি জানে না আমার আব্বা জান কেন আমাকে গর্ত দেখতে বলে। যেমন নিজের মুড়িটা বাড়িয়ে যেমন গর্তর দিকে তাকা, ভাইরে আল্লাহ পিছন থেকে আব্বা জান জোর করে একটা ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার সাথে সাথে মুখের ভরে গর্ততে পড়ে যায়। যেমনই মেয়ে গর্ততে পড়ে গেল, গর্ততে পড়ে পড়ে কাঞ্চার বলছে আব্বা কেন তুমি আমাকে ধাক্কা দিয়ে গর্ততে ফেলে দিয়েছো। এবারে বলতো বেটি রে আজ তোর বয়স 6 বছর 7 বছর হয়ে গেল রে মা, যেদিন থেকে তুই আমার বাড়িতে এসেছিস, যেদিন থেকে তুই জন্ম নিয়েছিস, সেদিন থেকে আমি কোনোদিন রাতের বেলাতে বাড়িতে ঘুমাইতে পারতাম না, দিনের বেলাতে তো
দোস্ত বন্ধুদের সাথে আমি বসতে পারতাম না, লোকেরা আমাকে খোঁচা দিয়ে দিয়ে কথা বলতো। এই আমার কলেজার টুকরা শোন, আজকে জীবনের মতো তুই আব্বা বলে ডেকে নে, কারণ আজকের পর এই লোকটাকে তুই আব্বা আব্বা বলে আর ডাকতে পাবি না। জীবনের মতো মাকে মা 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 বলে ডেকে নে, কারণ আজকের পর তোর মাকে তুই আর ডাকতে পাবি না। ওরে সুবহানাল্লাহ, এই আকাশের মুখটা তুই দেখে নে, জীবনের মতো আর আকাশটা দেখতে পাবি না। এই মতো যখন মেয়েটা শুনতো, ওই গর্ততে পড়ে পড়ে কাঁদতো আর বলতো, আব্বা গো আমি কি অপরাধ করেছি আব্বা, তুমি আমাকে জীবিত দফন করে দিবে, এই দুনিয়াতে আমাকে বাঁচতে দেবে না। আব্বা দয়া করে একটা কথা শুনেন, জীবনে আপনাকে আর আব্বা বলে ডাকবো না, মাকে মা 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 বলে আর ডাকবো না, আর আমি আপনার বাড়িতে ঘুরে যাব না। আপনি গর্ত থেকে আমাকে উঠিয়ে নেন, যে দিকে আমার দুই চোখ যাবে আমি চলে যাব, কিন্তু আপনার বাড়িতে আপনি ঘুরে যাব না। দয়া করে আপনি আমাকে মারিয়েন না। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে সুবহানাল্লাহ, এরকম করে পড়ে 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 কাঁদতে থাকতো, কিন্তু হায়রে হতভাগা আব্বা নিজের বেটির একটাও কথা না শুনে ওই জিন্দা জীবিত বেটিকে দফন করে বাড়িতে চলে আসতো। কত জুলুম অত্যাচার হয়েছে তাদের প্রতি। এবার নবীজি মেয়েদের মান সম্মান কতটুকু বাড়িয়ে দিলেন। এ আমার শোলমারা গ্রামের ভাইয়েরা মায়েরা খালারা শুনেন, আজকে যত লোক জালসা শুনছেন, বাড়িতে হয়তো কোনো ভাইয়ের দুটা বেটি আছে, কোনো ভাইয়ের তিনটা আছে, পাঁচটা আছে, সাতটা আছে, একটা আছে। দয়ার নবী এলান করলেন, ও মেয়ের বাবা তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আমিন দুইখানা মেয়ে দিয়ে যাকে আজমাইশ করেছেন। এই হাদিসে দুটার কথা আছে, কিন্তু মেয়ে দুটা হোক কিংবা তিনটা হোক, পাঁচটা হোক, সাতটা হোক, একটা হোক, দয়ার নবী বলেছেন যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, ওই মেয়ের বাবা মেয়েকে দেখে যদি মনটা ভারী না করে, মেয়েকে দেখে যদি মনটা খুশি করে রাখে, মেয়ে বড় হয়েছে সুন্দর করে পড়িয়ে লেখে একটা ভালো জামাই ভালো বাড়ি দেখে তার বিয়ে লাগিয়ে যেতে পারে। দয়ার নবী বলেছেন, মেয়ের বাবা তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে যাব। শুধু জান্নাতে যাব না, নবী আমার দুইটা অঙ্গল দুইটা লোককে ইশারা করে বললেন, ও মেয়ের বাবা দেখো রে, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, এই দুটা অঙ্গল যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর। দেখলেন আল্লাহুস সামাদ, মেয়েদের মান সম্মান কতটুকু বাড়িয়ে দিলেন। তাহলে বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হতে গেলে মন ভারী করবে না, মন ভারী করতে হবে না ভাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে যতটুকু শক্তি দান করেছেন, শক্তি হিসাবে মেয়ে লালন পালন করেন, আল্লাহর রাসূলের সাথে জান্নাতের ভিতরে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আরেকটু আগে চলেন, বলবেন হাজী মাওলানা আল্লাহর নবীর মেয়ে যে ছিলেন দুনিয়াতে, নবীজি মেয়েকে কত ভালোবাসতেন, এরকম কি কোন হাদিস আছে? জি আছে। আল্লাহর নবীর চারজন মেয়ে, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর সব থেকে ছোট মেয়ের নাম হলো কি বলেন তো আপনারা? জোরে বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। কত সুন্দর সুন্দর নাম। আর আমাদের বেটির নাম কি? পিঙ্কি, রিঙ্কি, টিঙ্কি, কালনি, টগরি, ঝাইটনি, কুড়হানি, এগুলা নাম আমাদের বেটির। হ্যাঁ, এগুলা নাম রাখতে হবে না। তো নবীজির বেঁচে থাকা কালে তিনজন মেয়ে মারা গেছেন। নবীজির মৃত্যুর পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মেয়ে মারা গেছেন। নবীজি শেষ টাইম, শেষ সময়, সোমবারের দিন নবীজি মারা গেছেন সকালের দিকে। সাহাবায়ে কেরাম বসে আছেন, যেমন আজকে আপনারা জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন গোল হয়ে, নবীজির বিবিরা বসে আছেন আঞ্জর পঞ্জরে। নবীজি বললেন, কই আমার মা ফাতেমা, কই আমার বেটি ফাতেমা, কই একটু ফাতেমার সাথে আমি কথা বলবো। আমরা বলি না আমার বেটা আব্দুল্লাহ, আব্দুর রহমান, খালেদা, জায়েদা কোথায় আছে? আয় রে, তোরা দুটা কথা বললি, তোদের সাথে আমি আর বাজবো কি বাজবো না, আমরাও বলি। নবী বললেন, কই আমার মা ফাতেমা, কই আমি কথা বলবো। ফাতেমাকে খবর হলো, ফাতেমা তোমার আব্বু তোমাকে ডাক দিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে এলেন। আল্লাহর নবী ইশারা করে বেটিকে বললেন, বেটি রে
তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও রে মা, তোমাকে আস্তে করে ছোট ছোট করে কথা বলবো, আমার কথা যেন আমার বিবিরা শুনতে না পায়, আমার কথা সাহাবায়ে কেরামের আমার যে বসে আছে তারা যেন শুনতে না পায়। ও ফাতেমা, তোমার কানটা আমার কাছে আমার মুখের কাছে লাগাইয়া দাও রে মা, আস্তে করে তোমাকে ছোট ছোট করে কিছু কথা বলবো। ওরে সুবহানাল্লাহ, কোন এমন কথা যে কথা নবীজি নিজের বিবিরাকে জানালেন না, কোন এমন কথা বলবেন যে কথা সাহাবায়ে কেরামকে জানালেন না। আল্লাহর নবীর কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কানটা আব্বার মুখের গোড়াতে লাগিয়ে দিলেন। দয়ার নবী আস্তে করে ছোট করে করে কোন এমন কথা বেটিকে বললেন, কোন এমন কথা মেয়েকে বললেন। আব্বার কথা শুনে মা ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। ফাতেমা কাঁদতে লাগলেন। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী দেখলেন হারি আমার কথা শুনে আমার কলিজার টুকরার কলিজা খান ফেটে গেল। আল্লাহরে, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী আবার বললেন, মা তুমি কেঁদো না, তুমি কেঁদো না বেটি রে, তুমি কেঁদো না, তোমার কানটা আর একবার আমার মুখের কাছে তুমি লাগাইয়া দাও। এইবারে দ্বিতীয়বার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কানটাকে আব্বার মুখের কাছে লাগাইয়া দিলেন। এইবারে নবীজি আবার আস্তে আস্তে করে কোন এমন কথা বললেন। এইবারে কথা শোনা পর ওই কান্না মানুষ যার চোখ দিয়ে পানি ঝরছিল, এইবারে কিন্তু মুখে তার হাসি এসে গেল। প্রথমবার নবীজি কানে কানে বললেন, কি কথা বললেন? কানতে লাগলেন। আবার দ্বিতীয়বার বললেন, ওই কান্না মানুষের চোখে হাসি এসে গেল, মুখে হাসি এসে গেল। এবার নবীজি মারা গেলেন। লম্বা হাদিস যাব না ওদিকে। কিছুদিন পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা বেটি দেখা হয়ে গেল, বাড়িতে এসেছে। এবারে মা আয়েশা বলছেন, বেটি ফাতেমা একটা কথা বলবো মা। বলছে, কি কথা? এবার মা আয়েশা বলেন, বেটি রে, যেই দিন তোমার আব্বাজান মারা যান, যেই দিন তোমার আব্বাজানের শেষ দিন, শেষ টাইম রে মা, কোন এমন কথা তোমার আব্বাজান তোমাকে বলেছিলেন যে কথাটা শুনে আমরা বিবি হয়ে জানতে পারলাম না, আমরা নবীজি আমাদেরকে বললেন না, তুমি কলেজার টুকরা আব্বাজানের ছোট মেয়ে তুমি ছেলে, কোন এমন কথা নবী তোমাকে বলেছিলেন যে কথা শুনে প্রথমবার তোমার চোখে আমি পানি দেখেছিলাম, আবার কানে কানে দ্বিতীয়বার কোন এমন কথা বলেছিলেন যে কথা শুনে তোমার মুখে আমি হাসি দেখেছিলাম? বেটি, একটু সেই কথাটা আমাকে জানাবে না, কোন এমন কথা ছিল? এইবারে মা ফাতেমা তখন বলছেন, মা আজকে আমি বলবো আমার আব্বাজান দুনিয়াতে নাই। মা গো, আমার আব্বাজান যখন আমার কানে কানে প্রথমবার বললেন, আমি কাঁদতে লাগলাম। আমার আব্বাজান এই কথাটা বলেছিলেন, মা ও আমার কলেজার টুকরা ফাতেমারি, আল্লাহর অর্ডার হয়েছে বেটি রে, দুনিয়াতে আমি আর বেশি দিন বাঁচবো না, এখন আজকে আমি চলে যাব, সময় শেষ হয়ে গেছে, জীবনের মতো আব্বাকে আব্বা বলে ডেকে নাও, কারণ আজকের পরে লোকটাকে তুমি আব্বা বলে আর ডাকতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছে রে বেটি, দুনিয়াতে আমার হায়াত শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাকে সময় দিয়েছিলেন আমার সময়টা শেষ হয়েছে, আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব। এইবারে মা ফাতেমা বলেন, মা গো, আমি আব্বার মৃত্যুর কথা শুনে আমি নিজের মনটাকে থামতে পারলাম না। আরে এত সুন্দর নবী, এত সুন্দর মানুষটা দুনিয়া থেকে চলে যাবে, আমাকে কে মা 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 বলে ডাকবে, আমাকে কে আদর করবে, আমি আব্বা আব্বা বলে কাকে ডাকবো, কে আমাকে সকাল সন্ধ্যা মা মা বলে ডাকবে? এই কথাটা যখন আমার মনে পড়লো তখন কিন্তু আমি কাঁদতে লাগলাম। আমার আব্বাজান 2 নম্বর আমাকে বললেন, বেটি রে তুমি কেঁদো না রে মা, তুমি কেঁদো না রে মা, কেঁদো না, কারণ আমার মৃত্যুর পর আমার বংশের মধ্যে, আমার খানদানের মধ্যে আমার সাথে যার সর্বপ্রথম দেখা হবে সেটা হবে মা ফাতেমা তুমি। ফাতেমা, আমার খানদানের মধ্যে সর্বপ্রথম যার সাথে দেখা হবে সেটা হবে ফাতেমা তুমি। তখন আমি কিন্তু হাসতে লাগলাম, আহা আমার নসিব কত ভালো রে, আমার আব্বার সাথে আমি প্রথমে দেখা করব। কেন বললাম হাদিসটা জানেন? আজকে যখন আমরা মরবো, জমিন জায়গা যখন ভাগ করব তখন বেটিরাকে জানতে দেব না, আব্দুল্লাহ রে ওই বাজারে জমিনটা তুই নিবি, চল রেজিস্ট্রি করে দিয়ে দি তোকে।
যত বসবাস জমিন আছে চল তোরা 5-7টা ভাই আছিস তোকে নামে লিখে দি, আর যেগুলা দোয়াগা জমিন ফসল হয় না চাষবাস ভালো হয় না ওগুলা তখন বেটি রেখে দি। আস্তে আস্তে এরা কথা বলবে এমন ভাবে লুকিয়ে লুকিয়ে যেন বেটিরা শুনতে না পায়। এই তো আমাদের ভালোবাসার মহব্বত। আর নবীজি নিজের মেয়েকে এত ভালোবাসতেন সুবহানাল্লাহ, নিজের মৃত্যুর কথাটা বেটি রেখে জানালেন, বিবি রেখে জানালেন। এই তো নবীর উম্মত আমরা ভালোবাসা। ভাই আমার এই মুসলমান আমরা আছি কোথায়? আজকে আমরা নিজের মেয়ের মান সম্মানকে আমরা সব শেষ করে দিয়েছি। নিজের মান সম্মান আমরা দিই না। সমাজ আপনার পরে জুলুম করছে, সমাজ আপনার পরে অত্যাচার করছে। আপনাকে যখন মেয়ের বিবাহ দিতে হবে এদিকে মনে হয় টাকা লেওয়া দেওয়া আছে নাকি, গাড়ি ঘোড়া লেওয়া দেওয়া হয় আছে। সমাজ জুলুম করছে করুক, এর হিসাব দিবে যে নিচে, কিন্তু আপনাকে মনটা ভারী করতে হবে না। আপনি হলেন নবীর উম্মত, আপনাকে মন খারাপ করতে হবে না। আমি ওই মাকে ওই বোনেরাকে দিদিরাকে বলবো, কত বোন কত মা এমন আছেন যে রাগের কারণে বাবা গরিব টাকা দিতে পারে না, বিবাহ হয় না, ট্রেনের পার্টিতে গিয়ে জহর খেয়ে মরে যায়, ফাঁসি লাগিয়ে মরে যায়। না, নিজের জীবন নিজে দিতে হবে না, খবরদার। কারণ শরীয়তে নিজের জীবনটাকে হারিয়ে দেওয়া এটা হারাম, গুনাহ, পাপ, কাবিরা গুনাহ। সমাজ জুলুম করছে, এর হিসাব ওকে লাগবে, কিন্তু আপনাকে এরকম ভাবে নিজের জীবন নিজে দিতে হবে না। ভাইয়ের আমার, আল্লাহুস সামাদ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের মান সম্মান যত দিয়েছেন, যে জিনিসটার যত মান সম্মান হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে দায়িত্ব বেশি দেবে। দেখেন সোনার বেশি দাম নাকি চাঁদির থেকে সোনার দাম? নাকের করছি, কানের করছি, কত রকম করছি, ওকে লুকিয়ে রাখছি, হেফাজতে রাখছি। কিন্তু আহা, আজকে আমার মায়েরা খালারা নিজের মান নিজের সম্মান নিজে দিয়ে দিয়েছেন। নিজের মান নিজের সম্মান নিজে বুঝে না যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে কত পাওয়ারফুল করে করেছেন, আমার মান সম্মান আমাকে কত দিয়েছেন, আমার বোনেরা দিতেও জানে না। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। ওরে সুবহানাল্লাহ, এই হাদিসে যে আমার মায়েরা বেনামাজি হয়ে থাকে তাদের ব্যাপারে নবী বলেননি, যারা স্বামীর সেবা করে না তাদের ব্যাপারে বলেননি। ওরে সুবহানাল্লাহ, যারা পর্দাশীল হয়ে থাকে না তারাকে বলেননি। আল্লাহর রাসূল বলেছেন, আমার মা খালাদের জায়গাটা একটু খাটো হয়ে গেছে, তো বোনেরাকে বলবো সামনে যদি জায়গাটা থাকে তো আপনারা একটু সেটা সেটা বসেন, মা একটু সেটা সেটা বসেন, আপনার পিছনে যে বোনেরা দিদিরা এসেছেন তারাকে জায়গা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দয়ার নবী বলেছেন, এই জমিনের উপরে আকাশের তলাতে যত দামি দামি জিনিস আছে, সোনা হলো দামি জিনিস, চাঁদি হলো দামি জিনিস, হীরা হলো দামি জিনিস, মুক্তা হলো দামি জিনিস। আল্লাহর রাসূল বলেছেন, উম্মত সমস্ত দামি জিনিসকে তুমি যদি এক সাইডে এক জায়গাতে রেখে দাও, আর একটা দিনদার নারীকে যদি এক সাইডে রেখে দাও, দয়ার নবী বলেছেন, উম্মত রে, সমস্ত দুনিয়ার দামি জিনিস থেকে আল্লাহ রাব্বুল আমিনের কাছে একটা নেককার দিনদার নারী হলো সব থেকে পিয়ারা। ভাই আমার, তাহলে মেয়েদের মান সম্মান আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন, কিন্তু মা খালারা নিজের পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে, নামাজের সাথে ধার ধারে না, স্বামীর সাথে ওর কোনো মতলব নেই, পর্দাশীল হয়ে থাকে না, যেরকম ভাবে মন সেরকম ভাবে তারা কাটছে। আজকে আমরা পুরুষ মানুষ, আমাদেরও কিছু দায়িত্ব আছে। যখন আমাদের ছেলে মেয়েরা যখন মানুষ হবে, বড় হবে, তাদেরকে লালন পালন করতে গেলে তাদেরকে কিছু আমাদেরকে শরীয়ত মতো তাদেরকে কিছু শেখাতে হবে। যেমন একটা হাদিস আপনাদের সামনে বলি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট মেয়ে ফাতেমার কথা যে আমি এখনই বললাম, তার একটা হাদিস আর আপনাদের সামনে বলি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে একটা গোলাম চাইতে গেছেন। কি চাইতে গেছেন ভাই? গোলাম, গোলাম, চাকর, দাস, দাসী চাইতে গেছেন। যেই টাইমে নবীজির বাড়ি গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই টাইমে কিন্তু নবীজি বাড়িতে নাই, কোন কামে কাজে গেছেন, তাবলীগের কাছে গেছেন। সতার মা কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন।
মা ফাতেমা বলছেন যে মা আব্বা বাড়িতে নাই? বলছেন না রে বেটি, বাড়িতে নেই, দাওয়াতের কাজে বা কোনো কামে গেছে। কি খবর, বসো? বলছে না মা বসবো না, আব্বার সাথে একটু দরকার ছিল, কাজ ছিল। আব্বা নাই তো কি বলবো, আমি চলে যাই। এ আমার মায়েরা খালারা দেখেন, নবীর বেটি ফাতেমা, সুবহানাল্লাহ। আব্বা বাড়িতে নাই, কাজে এসেছিলেন, দেখা হলো না। আজকে যদি আমার মায়েরা বোনেরা নিজের মায়ের বাড়িতে যায়, আব্বার সাথে ভাইয়ের সাথে দেখা না হয়, তো বলবে আচ্ছা থামো, 2 ঘন্টা থেকেলে তখন যাব। 1 ঘন্টা বলে যদি যাইতে 1 বেলা হবে, 1 বেলা পরে যদি যাইতে 1 দিন হবে, আর 1 দিন বলে যদি হয়তো 2 দিন 3 দিন হবে। না, ফাতেমা তখনই চলে গেলেন নিজের স্বামীর বাড়িতে। না থাকবো না, কে জানি আমার স্বামী আমাকে খুঁজবে, কে জানি আমার স্বামীর আমার সাথে হয়তো কোনো দরকার আছে, কোনো আমার কাজ করতে হবে বাড়িতে। না, বাড়িতে থাকবো না। আব্বার সাথে দেখা করতে এলেন, হলো না, তারা ঘোরা করে চলে গেলেন। সন্ধ্যাবেলাতে নবীজি বাড়িতে এলেন। যেমনই বাড়িতে এলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন? বলছেন কি হয়েছে? বলছে ফাতেমা এসেছিল আপনার সাথে দেখা করতে, কিন্তু দেখা হয়নি। নবীজি বললেন, আয়েশা আমার বেটি, আমার কলিজার টুকরা ফাতেমা কি বলছিল? বলছে আমাকে বলেনি, আমি বললাম তো। বলছে আব্বাকে বলবো। ওরে সুবহানাল্লাহ, নবীজি নিজের মেয়েকে কত ভালোবাসতেন, কলেজার টুকরাকে কত ভালোবাসতেন। ওই টাইমে ওই সময়তে হাঁটতে 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 নবীজি মেয়ের বাড়ি চলে গেলেন। রাত কিন্তু হয়ে গেছে। এমন টাইমে এমন সময়তে নবী বাড়িতে ঢুকলেন। ওরে আল্লাহ, রাত হয়ে গেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না শুয়ে গেছেন, হযরত আলী নিজের বিছানাতে শুয়ে গেছেন। নবীজি ডাকতেছেন, ও বেটি ফাতেমা, তোমরা কি ঘুমিয়ে গেছো নাকি রে মা? তোমরা কি ঘুমিয়ে গেছো? ফাতেমা ঘর থেকে আওয়াজ দিয়েছেন, আব্বু আমরা ঘুমাইনি, এখনো কিন্তু শুধু শুয়েছে, কিন্তু আমরা চোখ বন্ধ হয়নি। নবী বললেন, আমার জামাই বাবু আলী কই? বলছে আপনার জামাই আলীও কিন্তু বিছানায় শুয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, এই ফাতেমা, তোমরা যেভাবে শুতে আছো রে মা, তোমরা ওইভাবে তোমরা শুয়ে থাকো। আমি নবী তোমাদের বিছানায় আসছি, আমি নবী তোমাদের ঘরের ভিতরে আসছি। ওরে সুবহানাল্লাহ, নবীজি ইজাজত নিয়ে এবার ঘরের ভিতরে ঢুকলেন। একদিকে মা ফাতেমা শুয়ে আছেন, একদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। এবারে দুইজনের মধ্যে করে নবী গিয়ে বসে গেলেন। আর বসে যাওয়ার পর এ আমার গ্রামের মায়েরা ভাইয়েরা শুনেন, নবীজি নিজের মেয়েকে বলছেন, বেটি রে, আমি শুনেছি তুমি আমার সাথে দেখা করতে গেছিলে আম্মা, আমার সাথে তুমি দেখা করার জন্য গিয়েছিলে, কিন্তু তোমার সাথে দেখা করা হয়নি। কি দরকার ছিল মা? ও ফাতেমা, তুমি কেন গিয়েছিলে আমার সাথে দেখা করতে, একটু বলো তো। এই আমার শৈলমারা গ্রামের মায়েরা খালারা ভাইয়েরা শুনেন, যেমন নবী বললেন, বেটি রে, তুমি কি কারণে গেছিলে আমার সাথে, তুমি কি কারণে উদ্দেশ্য নিয়ে গেছিলে বলো তো। এইবারে মা ফাতেমা এরকম ভাবে নিজের হাত খান্ডাকে দেখেছেন, এরকম ভাবে নিজের হাত খান্ডাকে দেখেছেন। আব্বা গো, এই দেখেন আমার হাতের দিকে একটু দয়া করে আপনি দেখেন। এ আমার ভাইয়েরা, দয়ার নবী দেখছেন ফাতেমার হাতে ফোঁসা পড়ে আছে, ছোট 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 সাদা সাদা হয়ে ফোঁসা পড়ে আছে। কত ফোঁসা কইলে গেছে, আর কত ফোঁসা সাদা সাদা হয়ে আছে, হাত কান্ডা লোহলান হয়ে আছে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা কি ব্যাপারটা বেটি রে, তোমার হাতে কেন ফোঁসা, তোমার হাতে কেন ফোঁসা পড়ে আছে? এবারে ফাতেমা বললেন, আব্বা গো, আপনার বাড়িতে একটা আমি গোলাম চাইতে গেছিলাম, একটা আমি দাস দাসী চাইতে গেছিলাম। আব্বা গো, আমার স্বামী আলী তার বাড়িতে কাম কাজ করে করে জাতা পিছে পিছে আমার হাতে ফোঁসা পড়ে গেছে, কিংবা ইন্দারা কুয়া থেকে পানি তুলে 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 আমার হাতে ফোঁসা পড়ে গেছে। তাই একটা আমি চাকর আনতে গেছিলাম, ওই চাকরটা যদি আমি পেতাম তাহলে আমার বাড়িতে কাজ করতো, আমি আপনার মেয়ে আরাম পাইতাম। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার
আমার নবীর সাথে কারো তুলনা সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা দু নয়নে দেখব খোদা ছিল তামান্না সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা দু নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না আরে মোর নবীকে ডেকে নিলেন আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কে আমার নবীর রূপ দেখেছে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আরে দেখতো যদি কেটে দিত আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা খলকে আযম আমার শাহে মদিনা যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা খলকে আযম আমার শাহে মদিনা মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা নারে তাকবীর নবী কি দেখলেন নিজের বেটির হাতে ফোঁসা দেখলেন এবারে ভালো করে শুনবেন কিন্তু ফাতেমাটা কে নবীর বেটি নাকি আল্লাহর নবী কত বড় নবী দেখেন তার বেটি নিজের জামাইয়ের বাড়িতে মানে স্বামীর বাড়িতে জাতা পিছে পিছে কুয়া থেকে ইন্দারা থেকে পানি তুলে তুলে হাতে ফোঁসা পড়ে গেছে আল্লাহর নবী যে দিন মেরাজে গিয়েছিলেন আপনারা জানেন আদম নবী থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত দুনিয়াতে যত নবী এসেছেন সমস্ত নবী কিন্তু জমা হয়ে গেছেন কে নামাজ পড়াবেন কে নামাজ পড়াবেন তো এর কত নামাজ পড়িতে হবে আরে আমরা এমনই নবীর উম্মত আমার নবী আগে হয়ে গেলেন আর সমস্ত নবীদের ইমামতি করলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নবীর বেটি ফাতেমা শুধু তা নয় দয়ার নবী বলেছেন আমি শেষ নবী রে আল্লাহ রাব্বুল আমিন শেষ নবী করে আমাকে দুনিয়াতে দিয়েছেন শেষের বেলাতে আমি দুনিয়াতে এসেছি কিন্তু কিয়ামতের দিন আমি নবী জান্নাতের ভিতরে আমি সর্বপ্রথম ঢুকব এবং আমি নবী সর্বপ্রথম জান্নাতের দুয়ার খুলব আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না যাবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতের ভিতরে যাবে না এরকম নবীর বেটি ফাতেমা নিজের স্বামীর বাড়িতে যাতা পিছে পিছে হাতে ফোঁসা আর একটু আগে চলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন হাসান হোসেন ছোট বাচ্চা 2 বছর 4 বছর কার 5 বছর কার বাচ্চা ছেলে কাঁদছে নানির পাঞ্জরে দূরে বসে আছে আর নবীজি জিবরিল ফেরেশতার সাথে একটুখানি দূরে গল্প করছেন আপনারা বলেন তো আপনি যদি গল্প করেন আর আপনার বেটা বেটি পুতিন নাতিন যারা আছে ছোট ছেলে কাঁদতে কাঁদতে আপনার পাঞ্জরে যা বসবে না হানা বলেন বসবে না নবীজি আমার জিবরিল ফেরেশতার সাথে একটু দূরে গল্প করছেন কথা বলছেন আর ছোট বাচ্চা কাঁদতে কাঁদতে নবীর পাঞ্জরে যা বসে গেছে নবীজি তখন বলছেন জিবরিল ফেরেশতা নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা কে নবী বললেন জিবরিল এটা হলো আমার নাতি রে এটা হলো আমার নাতি এবার জিবরিল বললেন নবী গো আপনার নাতিকে আপনি কত ভালোবাসেন একটু দয়া করে বলেন তো জিবরিল তখন জিবরিলের কথা শুনে নবী বললেন জিবরিল রে আমার নাতিকে আমি অত ভালোবাসি যারা আমার নাতিকে ভালোবাসে সে যেন নবী আমাকে ভালোবাসলো আর যে আমার নাতিকে ভালোবাসলো না সেই যেন নবী আমাকে ভালোবাসলো না এত আমি আমার নাতিকে ভালোবাসি যখন কথাটা বলা এইবারে জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ
যেই নাতিকে আপনি এত জান জীবন দিয়ে ভালোবাসেন নবী গো, আপনার মৃত্যুর পর আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পর একটা টাইম এমন আসবে, একটা জামানা এমন আসবে, আপনার এই নাতিকে তীর দিয়ে ছোরা দিয়ে বল্লম দিয়ে কত রকম আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। যেমন কথাটা বললাম, তখন নবীজি বলছেন জিবরিল, আমার এই কলিজার টুকরাকে যে জমিনখানে মারা হবে, যেই মাঠখানে মারা হবে, যেই জায়গাখানে মারা হবে, আমার নাতি যেখানে পড়ে পড়ে ধড়ফড় করে মাছের মতন কুদবে, জিবরিল রে ওই জায়গাটা তুমি আমাকে একবার দেখাইয়া দাও। যেমন কথাটা বলা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জিবরিল ফেরেশতা ওই জায়গাখান দেখিয়ে দিলেন যে জায়গাতে হাসান হোসেনকে মারা হয়েছে, যেই জায়গাটার নাম আজকে আমরা বলি কারবালার ময়দান। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন উম্মত, আমার নাতি হাসান হোসেন জান্নাতের ভিতরে যাবে রে, আমার নাতি হাসান হোসেন জান্নাতের ভিতরে যাবে। শুধু জান্নাতের ভিতরে যাবে না, যত নওজওয়ান যত যুবকেরা জান্নাতে যাবে, সমস্ত ওই জান্নাতি নওজওয়ানের সরদার হবে আমার নাতি হাসান হোসেন। জান্নাতে তো যাবি, যত নওজওয়ান যুবকেরা জান্নাতে যাবে, ওই সমস্ত জান্নাতি নওজওয়ানের সরদার হবে কি আমার নাতি হাসান হোসেন। ওই হাসান হোসেন জান্নাতি নওজওয়ানের মা হলেন কে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর বাড়িতে কাম করে করে হাতে ফোঁসা। আর একটু আগে চলে, আল্লাহ রাসূল 10টা সাহাবীর নাম দুনিয়াতে নিয়েছেন, যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়েছে। এই আব্দুর রহমান তুমি জান্নাতে যাইবে, এই আবু বকর তুমি জান্নাতে যাইবে, এই উসমান তুমি জান্নাতে যাইবে, এই উমর তুমি জান্নাতে যাইবে, এই সাদ তুমি জান্নাতে যাইবে, এই সাঈদ তুমি জান্নাতে যাইবে। এই করে করে নবী বলেছেন আলী তুমি জান্নাতে যাইবে। আলী হলো নবীর ছোট জামাইয়ের নাম, ইমাম হাসান হোসেনের আব্বার নাম, ফাতেমার স্বামীর নাম হলো হযরত আলী। বলছেন আলী তুমিও জান্নাতে যাইবা। এই মুসলমান, আজকে আমাদের স্ত্রীরা যদি এমপি হয়ে যায়, এমএলএ হয়ে যায়, আজকে যদি আমার মেয়েরা, আমি এমপি, আমার মেয়েরা যদি আমি এমপি, এমপির বেটি যদি হয়ে যায়, তার ঘামান্ডে থাকা যায় না, ওহাং করে থাকা যায় না। মুখিয়া যদি হয়ে যায়, মুখিয়ার বহু বেটিরকে ওহাং করে থাকা যায় না। কিন্তু ওরে সুবহানাল্লাহ, নবীজি ডাইরেক্ট বলছেন আলী রে তুমি জান্নাতে যাইবা। জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়ে দিয়েছেন হযরত আলীকে। ওরে সুবহানাল্লাহ, একটা জান্নাতি মানুষের বিবি হলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা পড়ে গেছে। শুধু তা নয়, দয়ার নবী বলেছেন যত মহিলা জান্নাতে যাবে রে, যত নারীরা জান্নাতে যাবে, আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমা জান্নাতে যাবে, আমার ফাতেমা জান্নাতে যাবে রে, আমার ফাতেমা জান্নাতে যাবে। শুধু জান্নাতে যাবে না, দয়ার নবী বলেছেন যত নারী মহিলারা জান্নাতে যাবে, সমস্ত মহিলাদের সরদারনি হবেন আমার বেটি ফাতেমা। তাইলে একটা জান্নাতি মেয়ে ছেলে বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা পড়ে গেছে, আর আমার আপনার মেয়েরা যদি একটু বাড়িতে খালি কাম করে লেয়, একবারে সাথে সাথে ফোন ঢুকাইবে বাড়িতে, আব্বাজি মা গে কি হয়েছে, এই খাসটা পড়ার বার তার থাকতে পারবো না গে মা, তাড়াতাড়ি করে লোকজন ডেকে তালাক করে নিয়ে যা, আর থাকতে পারবো না এই বাড়িতে। ওরকম দুনিয়াতে মা যদি থাকে তাহলে সান্ত্বনা দেবে। কি করবি রে বেটি, থাক সোহেব, হ্যাঁ থাক, পুরুষের বাড়িতে তো কাম করতে হবে, স্বামীর বাড়িতে কাম করতে হবে, থাক, সান্ত্বনা দিবে, ওই রিশতাটা বেঁচে থাকবে। আর যদি মাও তার সাথে সাথে ভাঁজ দিয়ে দেয়, হ্যাঁ আসুক তোর বাপ, কেন থাকবি, হ্যাঁ খান্নেসের বাড়িতে আর থাকতে হবে না, মিহসের বাড়িতে কাঞ্জুসের বাড়িতে থাকতে হবে না, থাম থাম, দুটা লোক দিয়ে পাঠাচ্ছি। দুটা লোক কি দিবে, 10 দিন পর বাপের বাড়ি গেল, 15 দিন পর ছেলে টানতে গেল, দড়িতে খুঁটিতে বাইন্ধে বলছে সালার বেটা সালা, 3 লাখ দিয়েছি, 2 লাখ খরচা হয়েছে, 5টা মানুষটা 5 লাখ টাকা দিয়ে তালাক করে যাচ্ছে। হে ভাই মুসলমান, কেমন করে আমাদের মেয়েরা ফাতেমার থেকে কি বড় হইতে পারে? আমার স্ত্রীরা কি ফাতেমার থেকে বড় হইতে পারে? আমার বেটিরা কি ফাতেমার থেকে বড় হইতে পারে? এই জন্য আল্লাহুস সামাদ, আমরাও নিজের মেয়েদের মান সম্মানকে শেষ করে দিয়েছি। আর একটু আগে চলেন, কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরা মারিয়াম।
আপনারা দেখেছেন আছে না নাই? আর কোরআনে আরেকটা সূরা আছে সূরা আলে ইমরান, আছে না নাই? সূরা মারিয়াম একটা সূরা আর সূরা আলে ইমরান একটা সূরা। আমি শর্টে দুটো একটা কথা বলবো, বেশি বলবো না। মারিয়ামের মার নাম হলো হান্না। মারিয়ামের মার নাম কি? হান্না। হান্নার পেটে যখন বাচ্চা ধরেছে, সন্তান এসেছে, মা নজর মানছেন, আল্লাহর কাছে নজর মানছেন কি? হে রব্বুল আলামিন, আমার পেটে যেটা সন্তান, আল্লাহ এই ছেলেটাকে যখন দুনিয়ার ভিতরে আসবে, দুনিয়াতে জন্ম নিবে, আল্লাহ এই ছেলেটার আমি কামাই খাবো না, আল্লাহ ছেলেটার কাজ করাবো না, ছেলেটাকে আমি দুনিয়াদারি করতে দেব না। আমি মা হান্না নজর মানি, এই ছেলে যখন দুনিয়াতে আসবে, আল্লাহ আমি তোমার ঘরের জন্য আমি তাকে দান করে দিব, আমি তাকে হেবা করে দিব। তোমার ঘরে থাকবে, মসজিদ ঝাড়ু দিবে, মসজিদ সাফ করবে, নামাজি রেখে পানি দিবে, মসজিদে সব সময় আল্লাহ বিল্লাহ জিকির আজকার করবে। এই আল্লাহ, আমি আমার এই পেটের সন্তানটাকে তোমার রাহে আমি হেবা করে দিলাম। মা নজর মানছেন কে? হান্না। তো এখনকার মতন তো আল্ট্রাসাউন্ড মেশিন বা বিভিন্ন রকম মেশিন ছিল না। চল ডাক্তারখানাতে গিয়ে দেখবো যে ছেলে আছে কি মেয়ে আছে। ভাই মুসলমান, দুনিয়াতে যখন হলো তো ছেলে না হয়ে মেয়ে হলো, মেয়ে হলো। মার মন খারাপ, হান্নার মন খারাপ। আল্লাহ, আমি তো নজর মেরেছিলাম যদি ছেলে হয় মসজিদের ভিতরে থাকবে, মেয়ে মানুষ কেমন করে মসজিদে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলছেন, আয় হান্না, মেয়ে হয়েছে বলে মন খারাপ করিস রে হান্না। এই তোকে যে আমি মেয়ে দিয়েছি, ওই শামসি এলাকাতে, ভালুকা এলাকাতে, কাঠিয়ার এলাকাতে যত মেয়েরা আছে ওই মতন তোমার মেয়ে হবে না রে। এই মেয়েটার নাম তুমি রাখো মারিয়াম। আল্লাহ বলছেন, হান্না রে, এই মেয়েটার নাম তুমি রাখো মারিয়াম, এই মেয়েটার নাম তুমি রাখো মারিয়াম। আল্লাহ তোমাকে আমি মারিয়াম নামে বেটি দিয়েছি। এই তোমার মারিয়াম বেটি শৈলমারা গ্রামে যত মারিয়াম আছে ওই মারিয়ামের মতো নয় রে। শামসি এলাকাতে যত মারিয়াম আছে ওই মারিয়ামের মতো নয়। ওই পূর্ণিয়া ডিস্ট্রিক্টে যত মারিয়াম আছে ওই মারিয়ামের মতো নয়। এটা আলাদা একটা মারিয়াম। আল্লাহ রাব্বুল আমিন তার মান সম্মান আমি আল্লাহ আলাদা দিয়ে দিয়েছি। বলার উদ্দেশ্য, ঘটনাটা লম্বা, ছামু দিকে যাব না। বলার উদ্দেশ্য হলে এই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যার ভাগ্যে যেটা লিখেছেন সেটা হবে, মানুষের কিছু হাতে নেই। মানুষ যদি বলে যে আল্লাহ তুমি আমাকে ছেলে দাও, তো ছেলে হবে তা নয়। মানুষ যদি বলে আল্লাহ আমাকে মেয়ে দাও, তো মেয়েও হবে তা নয়। আল্লাহ বলছেন আমার ইচ্ছা যাকে যেটা দেওয়ার সেটাই আমি আল্লাহ তাআলা। জি, যদি কাউর খাওয়ার দরকার থাকে ভাই, আপনারা যে খেতে পারেন, খাওয়ার ব্যবস্থা আছে, খেতে পারেন আপনারা। আর একটা ঘটনা বলি আপনাদের সামনে, এ ভাই ভালোভাবে শুনবেন। আমার কাছে একটা কিতাব আছে, সুনহেরি কিরনি, আব্দুল মালিক মুজাহিদ তিনি কিতাবটা লিখেছেন, মুসান্নিফ হলেন।